নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। ৭ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল আপনারা কেমন থাকবেন সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব, কারণ আপনাদের প্রত্যেককেই কিন্তু ভালো থাকতে হবে। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশি কিন্তু রয়েছে কিন্তু বৃহস্পতি। মঙ্গল কিন্তু সরে গেছে কর্কট রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে কোনো প্ল্যানেট নেই। কর্কট রাশিতে রয়েছে চন্দ্র মঙ্গল এবং ষষ্ঠ স্থানে ন্যাচারাল জোডিয়াকের কন্যা রাশির ঘরে রয়েছে কিন্তু কেতু মহারাজ, এবং সমস্ত ঘরগুলো ফাঁকা রয়েছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। মীন রাশির ঘরেতে চলে গেছে রবি, বুধ, শুক্র, শনি, রাহু, অর্থাৎ এই 5টা প্ল্যানেট কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশভাবে পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি হয়েছে, স্থাপিত দোষ সৃষ্টি হয়েছে, রবি শনির বীজযোগ সৃষ্টি হয়েছে, বুধ রাহুরও কিন্তু জড়ত্ব দোষ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এতগুলো নেগেটিভ প্ল্যানেটারি পজিশন কিন্তু আমরা 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি। আমরা কিভাবে নিজেদের ভালো রাখতে পারি, কিভাবে সাবধানতা অবলম্বন করব, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই মেষ রাশিতে আসব। আপনার লগ্নপতি মেষ রাশির জাতক জাতিকাদের লগ্নপতি কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্য ভীষণভাবে কিন্তু খারাপ যাবে। আপনাদের নিজেদেরও শরীর স্বাস্থ্য ভালো যাবে না। টেনশন এই সপ্তাহে প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। যারা ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন তাদেরকে বলবো এই সময় একদম টোটালি স্টপ থাকুন, নিজের শরীরের খেয়াল রাখুন। ভ্রমণ কিন্তু এই সময় একদম বাতিল রাখুন। এই সপ্তাহে আপনাদের বলবো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এই সপ্তাহে আপনারা নারকল একটি শিব মন্দিরে কিন্তু দিয়ে আসবেন। কালী মন্দিরে 16টা কলা দিয়ে এই সপ্তাহে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই পুজো দিয়ে আসবেন শনিবার বা মঙ্গলবারে। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুধ, চাল, বস্ত্র দান করুন এই সপ্তাহে, তাহলে কিন্তু কিছুটা ভালো থাকতে পারবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশিতে এখনো পর্যন্ত বৃহস্পতি থাকার জন্য আপনাদের শারীরিক জায়গাটা কিন্তু রোধ করবে, কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটা ডামাডোল চলে আসবে। শত্রুপক্ষ প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হবে এবং মানসিক টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রচণ্ডভাবে বাড়তে থাকবে। আপনাদের বলবো শেয়ার মার্কেট থেকে একদম 7 হাত দূরে থাকুন। এই সপ্তাহে কোনো রকম শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন না। চেনা পরিচিত জ্ঞাতির মানুষকে টাকা ধার দেবেন না, দিলে কিন্তু সেটা চোট হয়ে যাবে। আপনাদের জন্য বলে থাকবো যে এই সময় চামেলির তেল অবশ্যই কিন্তু প্রতিদিন বাড়িতে কিন্তু জ্বালান। মেন সদর দরজায় চামেলির তেলের একটা অবশ্যই কিন্তু দাগ টেনে দেবেন সদর দরজাতে, এবং বাড়িতে যদি দক্ষিণাবর্তী শঙ্খ থাকে তাতে জল রাখুন নর্থ ইস্ট কর্নারে। আপনাদের যে ব্যয় হয়ে যাওয়া, টেনশন বৃদ্ধি হওয়া, রিলেশনে ডিস্টার্ব হওয়া, সন্তানকে নিয়ে প্রচণ্ডভাবে টেনশন কিন্তু বাড়বে। যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের প্রচণ্ড প্রিকশনে থাকতে হবে। মিসক্যারেজ হওয়ার মতনও কিন্তু কানেকশন রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আসছে মিথুন রাশি। দ্বিতীয়ভাবে চন্দ্র মঙ্গলের যোগ, অর্থাৎ ল্যান্ড, ভূমি, সম্পত্তি এতদিন পর্যন্ত যাদের হচ্ছিল না, এই সময় কিন্তু হওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। সেই দিকে কিন্তু যারা নতুন বাড়ি কিনতে চাইছেন, নতুন জমি কিনতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। কিন্তু
আপনাদের জমি বা বাড়ি কেনার সময় অবশ্যই পেপারসে কিন্তু ভালো মতন কিন্তু পড়তে হবে। আপনাদের টাকা পয়সা চিট হয়ে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু খাওয়াকে সংযম করতে হবে। পেটের সমস্যায় হসপিটালে ভর্তি হতে পারেন এই সপ্তাহে। আপনাদেরকে বলবো, আপনারা হলুদ রঙের কোনো আসন পেতে আপনারা যদি খাবার খেতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই আপনারা কিন্তু মানুষকে বা ব্রাহ্মণ ব্যক্তিকে কিন্তু মিষ্টি খাওয়াবেন বা ঘি দিয়ে আসবেন বা ছোলার ডাল দিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নবম ভাব থেকে কিন্তু আপনাদের পূর্ণ কালসর্প দোষ, এবং নবম ভাবটা কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব, যার ফলে কিন্তু রাগকে আপনাদের সংযত করতে হবে। রাগের বশে কাউকে মেরে দিতে পারেন। এবং আমরা জানি যে সমস্ত দুর্ঘটনাগুলো হয় বা যে সমস্ত মার্ডারগুলো হয় রাগের বশে অনেক ক্ষেত্রে হয়ে যায়। রাগকে কন্ট্রোল করতে হবে কর্কট রাশির এই সপ্তাহে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বাবার কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনারা ফেস করবেন। এবং যদি বাবার কারো না থাকে, গুরু স্থানীয় ব্যক্তির দ্বারা এই সময় কিন্তু আপনার লাইফে কিন্তু টেনশন আসতে পারে। এবং যদি আপনার গুরুও থাকে, তার শরীর স্বাস্থ্য ব্যাপারেও অবশ্যই খোঁজ খবর রাখুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আতপ চাল বা গোবিন্দভোগ চাল আপনারা নিজেদের হাতের এক মুঠো করে নিয়ে মাথার ওপর ঘুরিয়ে জলেতে কিন্তু দিয়ে দেবেন, তাতে পাখিরাও খেতে পারে বা মাছেরাও খেতে পারে, সেটা আপনাদের জন্য ভালো হবে। 9টা অ্যাকোরিয়ামে গোল্ডেন ফিশ যদি কিনে এনে রাখতে পারেন এই সপ্তাহে, আপনাদের জন্য কিন্তু জীবনে উন্নতি কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে। তবে এই সময় আমি আবারও বলছি, রাগ থেকে বিরত থাকুন। যদি রাগ আপনার প্রচন্ড হয়, সেই স্থান ত্যাগ করুন। এবং এই সময় এই সপ্তাহে কোনো রকম নেশার দ্রব্য খাবেন না। আসছি সিংহ রাশি। সিংহ রাশির জন্য কিন্তু বদনাম অপযশ এই সপ্তাহে অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করুন। আপনার কিন্তু কর্মচারী আপনাকে ফাঁসিয়ে দেবে, কোনো না কোনোভাবে বদনাম হয়ে যাবেন বা লিটিগেশন ঝামেলা আপনার জীবনে কিন্তু চলে আসতে পারে। আপনাদের বলবো, প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবকে সূর্যার্ঘ্য দিয়ে থাকেন। ওং জাবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রের দ্বারা প্রতিদিন সূর্যার্ঘ্য দিন। এবং রাস্তায় আপনি প্রথম যে বাড়ি থেকে বার হবেন, যাকেই দেখতে পান গরিব দুঃখী, তাকে অবশ্যই গুড় দিন, তামার কোনো দ্রব্য দান করুন। এই সপ্তাহে কিছু না পারেন একটা লাল বস্ত্র দান করুন, কিছু না হোক লাল ক্লিপ মানুষকে দিন বা লাল পলাক কাউকে দিয়ে দিন সধবা ব্যক্তিকে, তাতেও কিন্তু আপনার কিছুটা হলেও কিন্তু উন্নতি হবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না। প্রথম কথাই, আপনাদের এই যারা খুব নার্ভের সমস্যায় রয়েছেন, টেনশন জনিত সমস্যায় রয়েছেন, পেটের সমস্যায় রয়েছেন, প্রত্যেকটা ক্রনিক অসুখ কিন্তু বৃদ্ধি হবে। দ্বিতীয় নম্বর কথা, সপ্তমে একাধিক পাপগ্রহের কানেকশন। লগ্নে আপনার কেতু রয়েছে, নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারবেন না, যার ফলে মানসিক দিক থেকে কিন্তু খুব ডিস্টার্বে থাকবেন। নিজের প্রেশারকে কিন্তু কন্ট্রোলে রাখবেন, চেক করাবেন, কোনো শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাবেন। আর পারিবারিক অশান্তি, বিশেষত পার্টনার, বিশেষত ওয়াইফ বা আপনার হাজবেন্ডের সাথে অশান্তি বৃদ্ধি হতে পারে, তার থেকে এই সপ্তাহে যতটা পারবেন বিরত থাকুন। সাদা চন্দনের টিপ পরুন, হোয়াইট কালার প্রচুর ব্যবহার করুন। রূপোর যদি গ্লাস বাড়িতে থাকে তাহলে সেটাতে জল, তার মধ্যে একটা করে তুলসী পাতা রেখে আপনার যে মনের অ্যাফার্মেশন জলেতে প্রে করুন, জলটা ঢাকা দিয়ে রাখুন, সকালবেলা করে সেই জল সেবন করুন, দেখবেন অনেক অংশে কিন্তু আপনার জীবনে ভালো থাকতে পারবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও বলবো, স্কিনের প্রবলেম ভোগাবে এই সপ্তাহে।
চোখের পাওয়ার বেড়ে যেতে পারে। আর একটা জিনিস হবে, যেহেতু ষষ্ঠ স্থানে একাধিক প্ল্যানেট পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি করেছে, ব্যয় কিছু হয়ে যাবে। তার পাশাপাশি আপনার ঋণ কিছু বৃদ্ধি হতে থাকবে এবং শত্রুপক্ষ বিশেষত আপনার জ্ঞাতি শত্রুতার দ্বারা প্রবলভাবে আক্রান্ত হবেন। সেদিক থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই সপ্তাহের শেষের দিকে বিশেষত শুক্র শনি রবিবারের মধ্যে কিছু আনএক্সপেক্টেড গেইন কিন্তু হওয়ার যোগ রয়েছে। আর একটা জিনিস, মায়ের দিকের সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। আপনাদেরকে বলবো আপনারা হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে 28টা নারকেল দিয়ে আসুন। দেখবেন আপনার জীবনের বাধা বা যে জিনিসগুলো আপনার হয়তো প্রাপ্তি হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আপনি হঠাৎ করে পেয়ে যাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো লগ্নপতি আপনার কিন্তু ভাগ্যস্থানে ভাগ্যপতি যুক্ত অবস্থায় এবং সপ্তমে আপনার পঞ্চমপতি অর্থাৎ পূর্বজন্মের সুফল এই সপ্তাহে আপনি পাবেন। আপনার ক্ষেত্রে দেখা যাবে আনএক্সপেক্টেড গেইন আপনি পাবেন, ভাগ্যের উন্নতি হবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, স্পিরিচুয়ালিটি কিছু আপনার লাভ হবে, সৎ গুরু লাভ হবে এবং তার পাশাপাশি ঈশ্বরের কিছু কৃপা আপনি কিন্তু এই সপ্তাহে অবশ্যই পাবেন। আপনাদেরকে বলবো যারা স্টুডেন্ট রয়েছে, যাদের রেজাল্ট বেরোবে, তাদের জন্য এই সপ্তাহটা মোটের ওপর ভালো। কিন্তু আপনার জন্মছকে যদি চতুর্থ ভাব ডিস্টার্ব অবস্থায় থাকে, তাহলে ইমিডিয়েট কিন্তু যারা 6 এর পরে ক্লাসে উঠতে চাইছেন তারা অবশ্যই কিন্তু কারো না কারো পরামর্শ নিয়ে নেবেন। তবে মানসিক স্থিরতা রাখার জন্য মেডিটেশন কিন্তু প্রতিদিন আপনাদের অন্তত 8 ঘন্টা করে করতে হবে। ধনুরাশির কিন্তু মাকে নিয়ে টেনশন বাড়বে, চতুর্থ ভাব গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব হবে, পারিবারিক অশান্তি বৃদ্ধি হবে। রবি শনির বীজযোগ যেহেতু আপনার চতুর্থ ভাবের ওপর রয়েছে, স্থাপিত দোষ রয়েছে, জড়ত্ব দোষ রয়েছে, যার ফলে কিন্তু গৃহ শান্তির জায়গা, গৃহেতে কোনো অকাল মৃত্যু, কোনো কাছের মানুষ বিয়োগ হয়ে যাওয়া বা কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এইগুলো কিন্তু প্রবলভাবে হবে। আপনাদেরকে বলবো এই সপ্তাহে আপনারা 9টি কিন্তু অশ্বত্থ চারা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিন এবং সেই গাছগুলোতে প্রতিদিন আপনি নিজে গিয়ে জল দেবেন সারাটা সপ্তাহ এবং একটি করে মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে লবঙ্গ দিয়ে অবশ্যই জেলে দিয়ে আসবেন। তাতে কিন্তু আপনার পূর্বপুরুষের যে অভিশাপ আপনার উপর আসছে, কালসর্প দোষ যাদের রয়েছে, তাদের জীবনে কিন্তু ভীষণভাবে ঝড়ঝাপটা যাবে, তারা কিন্তু ভীষণভাবে প্রিকশনে কিন্তু থাকবেন। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ শান্তির জায়গা, মানসিক জায়গা, এই জায়গাটা যদি ডিস্টার্ব হয়ে যায় সারাটা সপ্তাহ কিন্তু আপনারা একটা হতাশা, অ্যাংজাইটি, টেনশনে কিন্তু আপনারা থাকবেন। আসি মকর রাশি, তৃতীয় ভাব থেকে কিন্তু আপনার কালসর্প দোষ সৃষ্টি হয়েছে, যার ফলে দেখা যাবে দূর ভ্রমণে, অর্থাৎ আপনি হয়তো বিভিন্ন দেশে হয়তো যেতে পারেন, কিন্তু বিভিন্ন দেশেও কিন্তু এই সময় আমরা নানান রকম যুদ্ধকালীন পরিস্থিতি, সুনামির মতন পরিস্থিতি আমরা কিন্তু পাবো। কাজেই জলজ কোনো স্থানে কিন্তু বেড়াতে যাবেন না, অর্থাৎ যেখানে সমুদ্র কেন্দ্রিক জায়গা, কোস্টাল এরিয়া অ্যাভয়েড করুন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। তবে শর্ট ট্যুরও আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। বা কোনো ধর্মীয় স্থানে যান, তারাপীঠ যান, আপনি কামাখ্যা যান, পুরী যান, আপনারা বেনারস যান, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ঘুরতে পারেন। সেটা আপনাদের জন্য কিন্তু ধর্মীয় স্থানে গেলে আপনারা অনেকটা আপনার জীবনের উন্নতি অনেকটা হবে, আধ্যাত্মিক চেতনা আপনাদের কিন্তু অনেকটা বাড়বে। তবে আপনাদের ক্ষেত্রেও বলবো ছোট ভাই বোনের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি, ঝামেলা, অশান্তি এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনাদেরকে আমি বলবো যে রুদ্রাক্ষ যদি বাড়িতে থাকে, রুদ্রাক্ষের মালা অবশ্যই ঘি, চন্দন, মধু লাগিয়ে কিন্তু ধারণ করুন এবং তার পাশাপাশি সারাটা সপ্তাহ নিরামিষ আহার করুন, সেটা আপনাদের জন্য খুবই ভালো হয়ে থাকবে। কুম্ভ রাশির লগ্নপতি শনি দ্বিতীয়ায় চলে গেছে, রবিযুক্ত অবস্থায় অর্থ ব্যয় হবে, জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পাবে, জেলাসি, হিংসা আপনার প্রতি বাড়বে,
কোনো ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। বাড়ির টিভি, ফ্রিজ, মোবাইল, গাড়ি এগুলো খারাপ হয়ে যাবে। অর্থ ব্যয় কিন্তু আপনার প্রচুর হবে। অ্যাকাউন্ট থেকে টাকা ভ্যানিশ হয়ে যেতে পারে। এটিএম কার্ড হয়তো কোনোভাবে প্রতারণা, জালিয়াতির মাধ্যম জায়গাটা কিন্তু আপনার আসতে পারে, সেদিক থেকে সাবধানতা। এবং তার পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু অবশ্যই এই আঙুলে অর্থাৎ আপনার অনামিকা আঙুলে কিন্তু একটি সোনার আংটি পরে থাকুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। প্রতিদিন কাঁচা হলুদ খান, সেটাও আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি মীন রাশি। মীন রাশি বলবো, সঠিক ডিসিশন নেওয়ার সময় কিন্তু আপনার এখনো আসেনি। আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা কিন্তু অপোনেন্টের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হবে। আশেপাশের লোকজনের সাথে অর্থাৎ পাড়া প্রতিবেশীর সাথে কিন্তু একটা ঝগড়া ঝামেলা হওয়ার যোগ রয়েছে। সেদিক থেকে আপনারা যতটা পারবেন দূরে সরে থাকবেন। বাড়িতে প্রতিদিন ধুনো জ্বালান, শাঁখ বাজান, ঘন্টা বাজান, সেটা আপনাদের বাস্তুকে অনেক পজিটিভ রাখবে। আপনার মাইন্ডের ভাইব্রেশন কিন্তু অনেক পজিটিভ রাখবে। এবং প্রতিদিন জলের মধ্যে লবঙ্গ দিয়ে আপনি যেটা চাইছেন সেই অ্যাফার্মেশনটা করুন, করে জলটি ঢাকা দিয়ে রাখুন, পরের দিন সকালে কিন্তু খেয়ে নিন। এইভাবেই কিন্তু আপনারা সারাটা সপ্তাহ কাটান। এই সময়টা কিন্তু প্ল্যানেটারি পজিশন একদম ভালো নেই। আমি প্রত্যেকটা মানুষকে বলবো ভীষণভাবে প্রিকশনে থাকুন। যতটা পারবেন প্রত্যেকটা রাশিকেই বলবো আপনারা আধ্যাত্মিকতার মধ্যে থাকুন, গুরু মন্ত্র জপ করুন, ইষ্ট দেবতার অবশ্যই উপাসনা করুন এবং তারা মায়ের পুজো করুন। যারা চাইছেন আমাকে দেখাতে তাদেরকে বলবো অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিন। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন, ভাবছেন কিভাবে বৈশালীদের সাথে যোগাযোগ করা যায়, কিভাবে তারাপীঠ মহাশ্মশানে পুজোয় আসা যায়, তার জন্য কিন্তু আমাদের অনলাইন কনসালটেন্সি চলছে। এবং অনলাইন কনসালটেন্সিতে ভীষণ চাপ থাকে। বহু দেশের মানুষ কিন্তু নিজেদের জীবন সম্পর্কে জানতে চান, সমস্যার সমাধান করতে চান। তার জন্য বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে আপনারা বুকিং করে নিন। যারা বৈশাখ মাসে তারাপীঠ আসতে চাইছেন এখন থেকে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। সবাই কিন্তু আমার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পরিবারের কিন্তু আপনারা মানুষ। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবারে আপনার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা যেটা ভুলে যাচ্ছেন কি বলুন তো, সাবস্ক্রাইব করতে। অবশ্যই এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা কাছের মানুষের কাছে ছড়িয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হয়ে থাকুন এবং জয় মা তারা বলতে থাকুন। আমার নাম রাজু দে, আমি চন্দননগর থেকে আসছি। আমি 2021 সালে দিদিকে দেখিয়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি। বর্তমানে আমি আবার সমস্যায় পড়ে দিদির কাছে এসেছি। আশা করি আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। আপনারা যারা ভুলভাল জায়গায় গিয়ে ঠকে যাচ্ছেন তারা একবার অবশ্যই দিদির কাছে এসে পরামর্শ নিন। আশা করি আপনাদেরও ভালো ফল পাবেন।